নমস্কার। স্বপ্ন পূরণ ওয়ে টু সাকসেস সকলকে স্বাগত। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের প্রস্তুতির বিষয় হলো ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আজকের প্রস্তুতি। তোমরা চেক করো যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। শুরু করছি আজকের প্রস্তুতি। প্রথম প্রশ্ন, মোহনদাস করমচাঁদ গান্ধী কখন বোম্বে থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রা করেছিলেন? অপশন এ ডিসেম্বর 1881, অপশন বি জানুয়ারি 1915, অপশন সি এপ্রিল 1893, অপশন ডি জুলাই 1901। কবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা যাত্রা শুরু করেছিলেন? সঠিক উত্তর হলো 1893 এপ্রিল। পরের প্রশ্নে আসছি, ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ আলফোনসো ডি আলবুকার্ক, অপশন বি ফ্রান্সিসকো ডি আলমিরা, অপশন সি ভাস্কো দা গামা, অপশন ডি বার্থেলিমিউ দিয়াজ। সঠিক উত্তর হলো অপশন এ আলফোনসো ডি আলবুকার্ক। খুব ভালো প্রশ্ন একটা। আসছি পরের কোশ্চেনে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কারা ভারতে ব্রিটিশদের তীব্র বিরোধিতা করেছিল? ভারতবর্ষে কোন শাসকরা সব থেকে বেশি ব্রিটিশদের বিরোধিতা করেছিল? অপশন এ মুঘল, অপশন বি শিখ, অপশন সি মারাঠা, অপশন ডি রাজপুত। কারা বিরোধিতা করেছিল? তীব্র বিরোধিতা করেছিল। সঠিক উত্তর হলো মারাঠা। মারাঠা জাতি, মারাঠা শাসক দীর্ঘদিন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। পরে আসছি। পরের প্রশ্ন, 1838 সালে ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি ছিল? 1838 সালে ভারতে প্রথম রাজনৈতিক সংগঠন তৈরি হয়েছিল, তার নাম কি ছিল? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন সি জমিদার সভা। পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কখন গণপরিষদে গৃহীত হয়? জাতীয় সঙ্গীত কবে গণপরিষদে গৃহীত হয়েছিল? 24শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1948, 26শে নভেম্বর 1949, 15ই আগস্ট 1947। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো 24শে জানুয়ারি 1950। পরের প্রশ্ন, মহারাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? মহারাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? অপশন এ ইসলামাবাদ, অপশন বি অমৃতসর, অপশন সি শ্রীনগর, অপশন ডি লাহোর। মহারাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হলো রঞ্জিত সিং এর রাজধানী ছিল লাহোর, লাহোরে। পরের প্রশ্নে আসছি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির সাথে কে যুক্ত ছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির সাথে কে যুক্ত ছিলেন? অপশন এ সৈয়দ আহমেদ খান, অপশন বি মদন মোহন মালব্য, অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন ডি মহাত্মা গান্ধী। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির সাথে কে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হলো গোপাল কৃষ্ণ গোখলে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। পরের প্রশ্ন, নিখিল ভারত মুসলিম লীগ বা অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন বি নবাব সলিমুল্লাহ,
অপশন সি লিয়াকত আলী খান, অপশন ডি আবুল কাসেম ফজলুল হক। অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হলো নবাব সলিমুল্লাহ। পরের প্রশ্ন আসছে, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? কোন সুলতানের সময়ে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি গিয়াসউদ্দিন বলবন, অপশন ডি ইলতুৎমিশ। চেঙ্গিস খান কার সময়ে ভারত আক্রমণ করেছিল? সঠিক উত্তর হলো ইলতুৎমিশ। পরের প্রশ্ন, বাংলার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? পান্ডুয়ায় অবস্থিত আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? অপশন এ সিকান্দার শাহ, অপশন বি শামসুদ্দিন ইলিয়াস শাহ, অপশন সি মুর্শিদ কুলি জাফর খাঁ, অপশন ডি সিরাজউদ্দৌলা। আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর সিকান্দার শাহ। পরের প্রশ্ন, জুনাগড় শিলালিপি কার সাথে সম্পর্কিত? জুনাগড় শিলালিপি কার সাথে সম্পর্কিত? অপশন এ রুদ্রদামন প্রথম, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গৌতমীপুত্র সাতকর্ণী, দ্বিতীয় পুলকেশী। জুনাগড় শিলালিপি সঠিক উত্তর হল রুদ্রদামন প্রথম। পরের প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় বা কে ছিলেন, কাকে বলা হয়? অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি কনিষ্ক। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সম্পাদক, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক। সঠিক উত্তর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদের গ্র্যান্ড দরবারে রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কে পড়েছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ক্যানিং, উইলিয়াম বেন্টিং। মহারানী ঘোষণাপত্র কে পড়েছিলেন? অপশন সি লর্ড ক্যানিং। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রেক্ষাপটে তার বিখ্যাত উপন্যাস গোরা রচনা করেছিলেন? অপশন এ বঙ্গভঙ্গ, অপশন বি নীল বিদ্রোহ, অপশন সি সতীদাহ প্রথা বিলুপ্ত, অপশন ডি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। গোরা রচনা করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। পরের প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের পরপরই বাংলায় নিম্নলিখিত কোন বিদ্রোহ সংগঠিত হয়েছিল? 1857 সালের পরে কোন বিদ্রোহ হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ। কোনটি সঠিক উত্তর? 1857 সালে মহাবিদ্রোহের পরই ঘটেছিল যেটা, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। সঠিক উত্তর অপশন ডি নীল বিদ্রোহ। পরের প্রশ্ন,
লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল বৈঠকে কে সভাপতিত্ব করেন? স্ট্যাফোর্ড ক্রিপস, উইনস্টন চার্চিল, র্যামসে ম্যাকডোনাল্ড, ক্লেমেন্ট এটলি। প্রথম গোলটেবিল বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট কোন সালে পাস হয়? রেগুলেটিং অ্যাক্ট কোন সালে পাস হয়? 1765, 1770, 1713, 1773। রেগুলেটিং অ্যাক্ট কোন সালে পাস হয়? সঠিক উত্তর হচ্ছে 1770 সালে। পরের প্রশ্ন, 19 শতকে কুকা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? কুকা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? অপশন এ কেরালা, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি বিহার, অপশন ডি পাঞ্জাব। কুকা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে কুকা আন্দোলন সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন, নানাঘাট শিলালিপিতে যে রাজার কৃতিত্বের বর্ণনা রয়েছে তার নাম কি? নানাঘাট শিলালিপি। অপশন এ প্রথম সাতকর্ণী, অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি শিবস্কন্দ সাতকর্ণী, অপশন ডি মহেন্দ্র সাতকর্ণী। নানাঘাট শিলালিপিতে প্রথম সাতকর্ণীর কৃতিত্বের বর্ণনা রয়েছে। সঠিক উত্তর অপশন এ প্রথম সাতকর্ণী। পরের প্রশ্ন, ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব কোন ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন? ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব। বম্বে ষড়যন্ত্র, কাকুরি ষড়যন্ত্র, আলিপুর ষড়যন্ত্র, লাহোর ষড়যন্ত্র। সঠিক উত্তর হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব। পরের প্রশ্নে এলাম, ব্রিটিশরা কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেছিলেন? রাসবিহারী বোস, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস। দ্য ফাদার অব ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলেছিলেন? সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক। 1921 সালে কারাগারে থাকাকালীন জাতীয় কংগ্রেসের সভাপতি কে হন? 1921 সালে কারাগারে বন্দী থাকাকালীন জাতীয় কংগ্রেসের সভাপতি কে হন? অপশন এ চিত্তরঞ্জন দাস, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তর হল চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, কোন শাসককে কাশ্মীরের আকবর বলা হয় বা কোন শাসক কাশ্মীরের আকবর নামে পরিচিত? অপশন এ মহারাজা হরি সিং, অপশন বি শাহ মীর, অপশন সি জয়ন উদ্দিন আবেদিন, জয়নাল আবেদিন আর কি, অপশন ডি গুলাব সিং। কাশ্মীরের আকবর হচ্ছে জয়নাল আবেদিন বা জয়ন উল আবেদিন। পরের প্রশ্ন, শকাব্দ কবে থেকে শুরু হয়? শকাব্দ কবে থেকে শুরু হয়? 108 খ্রিস্টাব্দ, 338 খ্রিস্টাব্দ, 56 খ্রিস্টাব্দ, 78 খ্রিস্টাব্দ।
সঠিক উত্তর হলো ৭৮ খ্রিস্টাব্দ। এই ছিল আজকের কোশ্চেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের এই ২৫টা কোশ্চেনে কতগুলো সঠিক উত্তর তোমরা দিলে সেটা তোমরা জানিও। তোমাদের সাফল্যই আমাদের সার্থকতা। নমস্কার, সবাই ভালো থাকবে।